হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাধল অফিসিয়াল। এখন বাজে প্রায় 8টা। এখন আমি রেডি হয়ে গেছি, আমার যেটা কাজ সেটাতে যাব। আর মা এখানে নিচে যে ঠাকুরের বাসন ধুচ্ছে, ধোয়া হয়ে গেছে মোটামুটি। তো মা এগুলো করছে, আমি বেরিয়ে যাই। আর বোন কলেজে যাবে, আমি এখন যাব। বোনের 10:30 থেকে আছে 10:15, 10:15 মানে সে আরো আগে বেরোবে। তো চলো এখন আমি বেরিয়ে পড়লাম, যাই। অক্টোবরের 14 তারিখ আজকে, আমি এখন যাচ্ছি পড়াতে। চলো যাওয়া যাক। আর আমার চারিপাশটা দেখো, সবুজ আর সবুজ। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। ধান গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে। ওইদিকে জমিগুলোতে ধান চলে এসছে, সিজ উঠে গেছে। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই জমিগুলোতে মোটামুটি এরকম সিজ চলে এসছে। সকাল সকাল ভালোই রোদ উঠেছে। তো চলো যাওয়া যাক, দেরি হয়ে যাবে নইলে। প্রত্যেকদিন সকালবেলায় যখন যাই, গাছপালাগুলো দেখতে দেখতে যাই। ফুলের গাছ রয়েছে এখানে অনেক, ফলের গাছও রয়েছে, এগুলো দেখতে দেখতে যাই। আর ভাবি আমাদের ছাদটা কমপ্লিট হয়ে গেলে ছাদ বাগান করব। এখন কুকুরের রংটা দেখো, পুরো কালো। হাই ভাই, কুকুরটাকে দেখো পুরো কালো, হাঁ করে আসতেছে। আমি বলি কামড়ে না খেলে, আমি বলি তোকে দেখাচ্ছি, তুই আমাকে কামড়াস না। 2000 years later. এখন বাজে বিকাল, সন্ধে হয়ে গেছে। এখন আর বিকেল নেই, এখন প্রায় সন্ধে হতে যায়, 5:26 মতো বাজে। আমরা ছাদে এলাম, আর ছাদে দেখো এই জিনিসটা লাগানো আছে। আমার বোন ফোন দেখছে, আর এখানে ওটা ভাঙাটা পড়েছিল, শাওয়ারের মুন্টুটা, ওটা ওখানে গেঁথে দিয়েছে। তো ছাদে এলাম, যে কাকু আছেন ওনার সঙ্গে কথা বললাম, যে আমাদের বাড়ির একটা নাম ঠিক করেছি, নামটা লিখতে হবে। তো মোটামুটি যেহেতু প্লাস্টার হয়ে গেছে ওপরের অংশটা, এই দিকটা একটু বাকি আছে, ওই পোর্শনটা মানে ওই পেছনের দিকটা, ওইদিকে প্লাস্টারটা চলছে। আর এই যে দেখতে পাচ্ছ পুট্টি যেটা লাগানো হচ্ছে, তো ওইটা মোটামুটি লাগানো, উপরের পোর্শনটা বাকি আছে, আর কিছু কিছু অংশ বাকি আছে। যাই হোক, দেখিয়েছি তোমাদের। সবাই চলে গেছে, লালুবাবু এখানে কাজ করছেন এখনও। আমি আর বোন ছাদে এলাম, ঘরের মধ্যে ভালো লাগছিল না। মা কোথায় গেল একটা মোটামুটি। আর ছাদ থেকে তোমাদের একবার দেখাই, দাঁড়াও, আমাদের রোডটা, হাই রোডটা দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। মাঝে মধ্যেই ছাদে এসে বেশ ভালো লাগে দাঁড়িয়ে থাকতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখতে। তারপরে আবার কি করছো, ওই আলতাটাকে যে মন্দির থেকে জল নিয়ে আমাদের বাড়ির রাস্তার সাইডে, মানে হাই রোডের সাইডে, বাড়ি থেকে মানে তবে নিচে বসেই গাড়ি দেখা যায় না এমন নয়, কিন্তু ছাদ থেকে যেন দেখতে বেশিই ভালো লাগে। একদম ছাদে এসছি, আর ছাদ থেকে দেখো, আর ওই যে দূরে ওই যে ওই পাতার বাড়িটা, ওইটা আমার পিসির বাড়ি দেখা যাচ্ছে, বড় পিসির বাড়ি। দাদাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে কালকে রাতে, ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন ওরা বাড়ি ফিরছে। দাদা এখন আগের থেকে অনেক ভালো আছে, সুস্থ আছে। দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখানো কমপ্লিট। হ্যাঁ, ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, বাড়ি আসছে। আর এখন ছাদে এলাম। আজকে না সারাদিন এত মাথা যন্ত্রণা করছে, মানে মারাত্মক মাথা যন্ত্রণা করছে। মানে ফোন অন করে, ক্যামেরাটা অন করে যে ভিডিও বানাবো, ভালোই লাগছে না, এত মাথা যন্ত্রণা করছে। তো এখন এই 5:30 মতো এখন বাজে, ছাদে এসছি। ছাদে বোনকে ডেকে নিয়ে এলাম, ও বসেছিল বাইরে, বসেছিল। তো বল, ভাল লাগছে? সন্ধ্যের টাইমে না, মানে আরেকটু রাত্রি হলে বেশ ভালো লাগে এই ছাদে এসে, মানে অন্ধকারের মধ্যে আলোগুলো জ্বলতে থাকে। সামনের দিকটা তো তোমরা দেখলে এরকম, কিন্তু যদি ঠিক অপোজিট সাইড দিয়ে আসি, তো মোটামুটি এখন নিচে যাব। সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে হবে। চলো নিচে যাই। মোটামুটি কাজ কমপ্লিট। উনি ওখানে আমাদের ছাদেই ওখানে ট্যাপ লাগানো আছে, উনি ফ্রেশ হবেন।
বাড়ি যাবে। চলো মনু নিচে যাই আমরা, চলো 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 আসো। A few moments later. এখন ঘড়িতে প্রায় 7:15 মতো বাজে। আর চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। সকালবেলায় আমি যখন পড়াতে যাই, আমার দুটো স্টুডেন্ট আমাকে একটা জিনিস গিফট করেছিল। একটা নয়, দুটো জিনিস গিফট করেছিল। একটা আমার বোনের জন্য আর একটা আমার জন্য, দুটো জিনিস গিফট করেছিল। এবার কি গিফট করেছিল সেটা তোমাদের দেখাবো। তার আগে কেন গিফট করেছিল সেটা বলি। কিছুদিন আগে লক্ষ্মী পুজো গেছে, তো ওরা মামার বাড়ি গিয়েছিল। আর ওখানে মেলা বসেছে লক্ষ্মী পুজো উপলক্ষে। তো সেই জন্য দুটো জিনিস এনেছে, আমার আর আমার বোনের জন্য। তো চলো কি জিনিস নিয়ে এসছে সেটা তোমাদের দেখাই। আচ্ছা, জিনিসটা আমি এই জায়গাটায় রেখেছিলাম। তো এই একটা জিনিস দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে এটার মধ্যে কি আছে, কিন্তু এটা তোমাদের দেখাবো, এইভাবে দেখাবো না। চলো চট করে যাই। কিছু বলছো? কি খাবি বনু? কি খাবি বনু? যা দেবে তাই খাবে। তাহলে চলো চট করে রেডি হয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি দিয়েছে। তো ফাইনালি আমি এই রেড কালারের একটা কুর্তি, ঘরের মধ্যে ফ্যান বন্ধ, ভীষণ পরিমাণে ঘাম হচ্ছে দেখে বুঝতেই পারছো তোমরা। আর সামনে রিং লাইটটাও জ্বলছে। তো চলো এবার তোমাদের দেখাই যে কি দিয়েছে আমাকে লক্ষ্মী পুজোতে। ওরা মামা বাড়ি গেছিলো, ওখানে লক্ষ্মী পুজোর মেলা বসেছে। তো ওই মেলা থেকে আমার জন্য কিনে নিয়ে এসছে। এই 3 পিসটা পরলাম আমি, ভীষণ ঘাম হচ্ছে। তো চলো তোমাদের দেখাই আগে। মোটামুটি সারাদিন চলে গেছে ক্যামেরা অন করে, কোনো রকম ভিডিও শ্যুট করিনি। আর এখন প্রায় ঘড়িতে কটা বাজে, 8টা বাজতে যায়। তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি দিয়েছে। দুটো দিয়েছে একসঙ্গে, আর জিনিসগুলো খুব সুন্দর দেখতে। প্রথমে দেখাই তোমাদের, এই যে দেখো একটা ইয়াররিং, এইটা একটা দিয়েছে, আর এই একটা। তো এই দুটো ইয়াররিং দিয়েছে। তো চলো আমি দুটোর মধ্যে দুটোই তোমাদের পরে দেখাবো। প্রথমে কোনটা বলবো? এটা বলবো, যেটা খুশি। প্রথমে এই জোড়াটা পরছি। ঘামে পুরো গালে চুল চিটে যাচ্ছে। তো ফাইনালি এই যে দেখো ইয়াররিংটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এরকম দেখতে, আর আমি পরে নিয়েছি। তোমরা দেখে জানাও কেমন লাগছে। ভালো লাগছে বলুন? তো দেখে জানিও কেমন লাগছে। এবার নেক্সট যেটা আছে তোমাদের চলো দেখাই। এবার এই জোড়াটা পরবো। ভয় করে করে পড়ছে, চোখগুলো লাল হয়ে গেছে। তো দেখো এই জোড়াটা পরলাম, বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে। তো দেখতে পেলে তোমরা, দুটো ইয়াররিং পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আশা করি ওদের ভালো লাগবে। ভালোবেসে যে দিয়েছে এটাই বড় কথা। মানে কখনো ইয়াররিং, কখনো ক্লিপ, এরম ভাবে আমাকে গিফট করে। আমার বেশ ভালো লাগে, ছোট ছোট বাচ্চা তো। আমার মা নিয়ে এসছে এখন পাউরুটি, ডিম দিয়ে না নর্মাল,
ডিম দিয়েছে নাকি বলতো, হ্যাঁ ডিম দিয়ে নিয়ে এসছে, এটা বোন খাবে আমার জন্য নয়। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব, আপলোড করলে থেকে যাবে। আর থেকে গেলে কি হবে বলো তো, ভবিষ্যতেও মানে আমি এটা দেখতে পাবো আর আমারও ভালো লাগবে, মানে জিনিসটা তো থেকে যাবে, তো এটা একটা স্মৃতি বলা যায়। তো চলো এখন এবার আমি চেঞ্জ করব, ভীষণ গরম লাগছে, ফ্যানটা অন করব কারণ বোন পড়তে বসেছে আর মশাও কামড়াচ্ছে ভীষণ পরিমাণে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।